চিন্তা নাই। আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মহব্বতে পড়েন না সাল্লাল্লাহু। ভাই দুরূদ শরীফ পড়বেন স্পিডে জোশ নিয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ একটা স্পেশাল ফোর্স ফেরেশতা নিযুক্ত রেখেছেন, সারা দুনিয়া তারা ঘুরে বেড়ায়। আল্লাহর কোন বান্দা পৃথিবীর কোন জায়গায় যদি দুরূদ সালাম পেশ করে, ফেরেশতারা সাথে সাথে দুরূদ সালাম নবীর সোনার মদিনা রওজা আকদাসে পৌঁছে দেয়। এই যে আমরা এখানে পড়ছি না, মদিনায় চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে দামি কোন রওজা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকে আমাদেরকে বলেছেন লা তাত্তাখিযু কবরি ওয়াসানান ইউবাদ। মনোযোগ, লা তাত্তাখিযু কবরি ওয়াসানান ইউবাদ ইন্নামাশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার কবর মুবারক, আমার দেহ মুবারককে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার আমার কবরকে পূজার জায়গা বানাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে পূজার জায়গা বানাতে কি করেছেন? পূজা মানে ইবাদতের জায়গা। ইন্নামাশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়। আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরকে ইবাদতের জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরে গিয়ে সিজদা দেয়, এদের উপর আল্লাহর গজব পতিত হয়। তাহলে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বলেন না, কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এবার আমাদের দেশে এরকম কিছু শয়তান আছে না নাই, যাদের কবরে গিয়ে মুরিদরা সিজদা দেয়? বড় আস্তে বললেন। আমাদের দেশে এমন কিছু পীর আছে না নাই, যে পীরকে তাদের মুরিদরা সিজদা দেয়? জোরে বলেন, এমন কিছু পীর আছে না নাই? এখন বলেন, যে পীরে তার মুরিদরা সিজদা দেয়, এটা পীর না শয়তান? শয়তান। আর আস্তে বলেন, শয়তান। যেই জায়গায় যেই মাজারে গিয়ে মানুষ কবরে সিজদা দেয়, এটা মাজার না জাহান্নামের কোনটা? শুনেন, কেউ যদি কবরে পীরকে, বাবাকে, কবরকে আটরশিতে, সুরেশ্বরীতে, মাইজ ভান্ডারে, যেখানে ওপেন সিজদা চলে, ভাই আপনি যদি জীবনে সুরেশ্বরে না যান, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে না যে কেন গেলেন না। কিন্তু আপনি যদি ওখানে গিয়ে সিজদা দেন, আপনার ঈমান আছে না গেছে? যদি বলেন আপনার ঈমান আছে না গেছে? তাহলে সুরেশ্বর বড় না ঈমান বড়? মাইজ ভান্ডার বড় না ঈমান বড়? বলেন না, আটরশি বড় না ঈমান বড়? আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু কোন পীরকে সিজদা দিব না। হাত তুলে বলেন, কোন পীরকে সিজদা দিব, কোন মাজারকে সিজদা দিব, কোন কবরকে সিজদা দিব, কোন মানুষকে সিজদা দিব, কোন খাতকে সিজদা দিব? মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে? বলেন না, মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে? ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ বললাম শিরক। আমরা শিরক করব। আর দুইটা কথা বলেন বিদায় নেব, মনোযোগ দিয়ে শুনেন। ঈমান ভঙ্গের আরেকটা কারণ শুনেন। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো ইস্তিহলালুল হারাম। ভালো করে শুনেন, ইসলামের কিছু হারাম আছে, যে হারামগুলো অকাট্য। আচ্ছা বলেন তো, মদ খাওয়া হালাল না হারাম? আপনাদের বলেন না, মদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? জিনা করা হালাল না হারাম? এগুলো হলো অকাট্য হারাম। এখন কেউ মদ খেয়ে ফেলছে, তা জানে গুনার কাজ, তারপরও খেয়ে ফেলছে। কেউ গুনার কাজ জানার পর যদি ভুলে মদ খেয়ে ফেলে, তার ঈমান যাবে না, মারাত্মক কবিরা গুনাহ হবে। কেউ জানে সুদ খাওয়া হারাম, লোভে খেয়ে ফেলেছে, তার ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কেউ জানে ব্যভিচার করা হারাম, তারপরেও তার জৈবিক চাহিদা পূরণ করতে গিয়ে শয়তানের ফাঁদে পড়ে জিনা করে ফেলেছে, তার ঈমান যাবে না, মারাত্মক কবিরা গুনাহ হবে। কিন্তু কেউ যদি সুদ খাচ্ছে, আবার এটাকে হালাল মনে করছে, কেউ তোমার
আপনার মদ খাচ্ছে, এটাকে হালাল মনে করছে, কেউ ব্যভিচার করছে, এটাকে হালাল মনে করছে, সে মুসলমান না কাফের? জোরে বলেন, সে মুসলমান না কাফের? ইসলামের অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে কাফের। বলেন, ইসলামের অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে কি? জোরে বলেন, ইসলামের অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে মুসলমান না কাফের? শুনেন, কোরআন সুন্নাহ